তো কেমন আছো প্রত্যেকে? আশা করি প্রত্যেকে ভালো আছো। তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো এবং যাদের 2025-এ ফার্স্ট সেমিস্টার পরীক্ষা রয়েছে এবং যাদের সংস্কৃত মাইনর সাবজেক্টে রয়েছে, তাই জন্য বলে রাখি তোমাদের জন্য 2, 5 এবং 10 নম্বরের সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী তোমরা কিন্তু আমাদের কাছ থেকে পিডিএফ সংগ্রহ করে নিতে পারো মাত্র 50 টাকা পে করে। এবং তোমাদের সিলেবাসটি হলো সংস্কৃত সাহিত্যের ইতিহাস, বৈদিক ও ধ্রুপদী সাহিত্য। ঠিক আছে, তোমাদের এই সিলেবাসে রয়েছে 4টি টপিক। এই 4টি টপিক থেকে কিন্তু সম্পূর্ণ পিডিএফ রেডি করা হয়েছে এবং এই 4টি টপিক থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে। 1 নম্বর টপিক হচ্ছে বৈদিক সাহিত্য, 2 নম্বর টপিক হচ্ছে রামায়ণ অর্থাৎ মহাকাব্য, এবং 3 নম্বর টপিক হচ্ছে মহাভারত, এবং 4 নম্বর টপিক হচ্ছে পুরাণ। 1 নম্বর টপিক থেকে কোশ্চেন করা হয়েছে, দেখে নাও বৈদিক সাহিত্য। তো এখানে টিকা আসতে পারে কি কি 5 নম্বরের। 1 নম্বর টিকা আসতে পারে বেদের কাল, ঋগ্বেদ, সামবেদ, এখানে সামবেদ হবে না, সামবেদ হবে। নেক্সট যজুর্বেদ এবং অথর্ববেদ, সায়ন, এবং 7 নম্বর হচ্ছে দানস নিঘণ্টু, এবং 9 নম্বর হচ্ছে আরণ্যক, এবং 10 নম্বর হচ্ছে শতপথ ব্রাহ্মণ, দেবী সূক্ত, বৃহদেবতা, ঐতবেয় ব্রাহ্মণ, পিঙ্গলের ছন্দসূত্র এবং বেদাঙ্গ। 10 নম্বরে কোশ্চেন আসতে পারে কি, 1 নম্বর কোশ্চেন দেখে নাও ঋগ্বেদের সংবাদ সূক্তগুলি সম্পর্কে সংক্ষিপ্ত নিবন্ধ লেখো, এবং 2 নম্বর কোশ্চেন দেখে নাও ঋগ্বেদের ধর্মনিরপেক্ষ সূত্রগুলি সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও। ঋগ্বেদের দার্শনিক সূত্রগুলির সম্বন্ধে সংক্ষিপ্ত নিবন্ধ লেখো। ঋগ্বেদের সমাজ ব্যবস্থা সম্বন্ধে সংক্ষিপ্ত নিবন্ধ লেখো। বৈদিক যুগে নারী স্থান সম্পর্কে আলোচনা করো। বৈদিক দেবতা এর ওপর সংক্ষিপ্ত নিবন্ধ লেখো। 4টি বৈদিক দেবের ব্রাহ্মণ সম্পর্কে আলোচনা করো। নেক্সট টপিক রামায়ণ অর্থাৎ মহাকাব্য থেকে কোশ্চেন আসতে পারে কি, 5 নম্বরের টিকা আসতে পারে, সেটা হচ্ছে বাল্মীকি, এবং 2 নম্বর হচ্ছে রামায়ণের প্রক্ষিপ্ত অংশ। নেক্সট 10 নম্বরের কোশ্চেন কি আসতে পারে এখান থেকে, 1 নম্বর কোশ্চেন দেখে নাও রামায়ণের রচনাকাল সম্পর্কে যা জানো লেখো। রামায়ণের প্রক্ষিপাতাংশ সম্পর্কে আলোচনা করো। ভারতীয় সমাজ জীবন, ধর্মীয় জীবন ও সাহিত্যে রামায়ণের প্রভাব আলোচনা করো। 4 নম্বর কোশ্চেন দেখো রামায়ণ ও মহাভারতের পৌ বা পর্ব বিচার করো। 3 নম্বর টপিক হচ্ছে মহাভারত। 5 নম্বরের টিকা আসতে পারে, কি কি আসতে পারে দেখে নাও এবার। 1 নম্বরে রয়েছে হরিবংশ, নেক্সট শ্রীমদ্ ভগবদ গীতা, নেক্সট বেদব্যাস, এবং 4 নম্বর মহাভারতের প্রতিফলিত সমাজচিত্র নিজের ভাষায় আলোচনা করো। 10 নম্বরের কোশ্চেন কি রয়েছে দেখে নাও। 1 নম্বর কোশ্চেন মহাভারতের রচনাকাল সম্পর্কে যা জানো লেখো বা আলোচনা করো। 3 নম্বর কোশ্চেন আসতে পারে, 2 নম্বর কোশ্চেন আসতে পারে কি, ভারতীয় জনজীবন, ধর্মীয় জীবন ও সাহিত্যের মহাভারতের প্রভাব আলোচনা করো। নেক্সট লাস্ট টপিক তোমাদের পুরাণ। এখান থেকে কি কোশ্চেন আসতে পারে দেখে নাও। টিকা আসতে পারে 5 নম্বরে ব্রহ্ম পুরাণ, বিষ্ণু পুরাণ, অগ্নি পুরাণ, মৎস্য পুরাণ, এবং পুরাণের রচনাকাল, পুরাণের লক্ষণ, এবং পুরাণের সংখ্যা, এবং পূর্ণমান 10 অর্থাৎ 10 নম্বরের কোশ্চেন কি আসতে পারে এখান থেকে, পুরাণ সাহিত্যের ধর্মগত, সাহিত্যগত, সামাজিক এবং ঐতিহাসিক মূল্য নির্ধারণ করো। ঠিক আছে, তো এই ছিল তোমাদের সংস্কৃত মাইনরের কিছু প্রশ্নপত্র। দেখো, তোমরা যারা বিভিন্ন টিউশন স্যারের কাছে পড়ছো ভালো কথা, কিন্তু যাদের পারিবারিক বা কোনো রকম আর্থিক সমস্যা রয়েছে, তো তাদের কথা ভেবেই কিন্তু সম্পূর্ণ সিলেবাসটা এই পিডিএফটির মধ্যে কভার করা হয়েছে, এবং পিডিএফটির মূল্য মাত্র। তো আমি একটা কথাই বলতে চাই যে তোমরা যদি পিডিএফটি সংগ্রহ করো তোমাদের কিন্তু সময় নষ্ট হচ্ছে না। ঠিক আছে, নেক্সট পয়েন্ট যদি আমি বলি, 2, 5 এবং 10 নম্বরের সম্পূর্ণ সিলেবাসের কোশ্চেন আনসার কিন্তু তোমরা আমাদের কাছ থেকে এই পিডিএফটির মধ্যে পেয়ে যাচ্ছ। যদি আমি ইম্পর্টেন্ট আর একটা কথা বলি, এই পিডিএফটির দাম কিন্তু একদম কম, সুতরাং তোমরা পিডিএফটি সংগ্রহ করতেই পারো। ঠিক আছে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা করে নাও। আগামী দিনে তোমাদের সেমিস্টারের গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু তোমরা আমাদের কাছ থেকে জেনে যাবে, এবং আমাদের গ্রুপও রয়েছে কল্যাণী ইউনিভার্সিটি বলে, যারা যারা এখনও পর্যন্ত জয়েন্ট হওনি তারা জয়েন্ট হতে পারো। আর তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দাও, ওরাও যেন এই পিডিএফটি সংগ্রহ করতে পারে কম মূল্যে এবং পরীক্ষায় ভালো নম্বর করে আসতে পারে।
আজকের জন্য এটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।